ও কর্তা, কোথায় যাচ্ছ? এই তো একটু হাটের দিকে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ? এই তো বাড়ির দিকে যাচ্ছিলাম। আচ্ছা, আসি তাহলে। এই বীরেন, কোথায় গেলি রে? শোন না, আজকে একটু আলোচনায় বসি। এই সয় সম্পত্তি তোকে না দিয়ে আমি তো আর একা ভোগ করতে পারি না। তুমি তো আমার ভাই, তাহলে ভাগ কইরে আর কি হবে? না রে ভাই, তোকে তো আর আমি ঠকাইতে পারি না। যাক, তুমি যেটা বলবে, ভাগ করো তাইলে। আচ্ছা, কালকে সকালে ভাগ করিব তাইলে। চা দিব না কি কর্তা? গরম গরম রং চা। হ্যাঁ, চা দিও কর্তা, চিনিটা একটু বাড়িয়ে দিও। বুঝলে কর্তা, একটা গরু কিনবো ভাবছিলাম। এ তো ভালো কথা, তা কিনো না একটা গরু। সমস্যাটা তো ওই জায়গায় কর্তা, এত টাকা পাই কই কর্তা? তাইলে টাকা না থাকলে পাইবে আর কি হইব? তাই তো ভাবতেছি কর্তা, খরচ আছে বুঝলে। আসি তাইলে, থাকো কর্তা। কই রে বীরেন, আরে ভাগটা সেরে ফেলি। হ্যাঁ দাদা, করে ফেলো। ভাগ করার বেশি কিছু নাই রে ভাই, আমরা গরিব। থাকার ভিতর আছে এই ঘরটা, বালিশ কাতা আর সবজি বাগানটা। শোন তাইলে। হ্যাঁ বইলো দাদা। ঘরটা তো তোর আর আমার, এক কোণে তুই থাকবি, আরেক কোণে আমি থাকবো। আর বালিশটার কাঁথাটা দিনের বেলা তোর আর রাতের বেলা আমার, কেমন? আর 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 রইল চাষের জমিটা, বছরের প্রথম 6 মাস তোর আর শেষে 6 মাস আমার, বুঝলি? ও আচ্ছা, তাইলে এই কথা। দিনের বেলা রোদে শুকাবো, আর রাত হলে তুমি আরামে ঘুমাইবা, আর আমি শীত পোকাবো। কালকে মজা বুঝাইব দাদা। কিরে বীরেন, কাঁথাটা তো ভিজা ভিজা লাগছে কেন? শীত তো আমি জমে যাচ্ছি রে। হয়েছে কি দাদা, কাঁথাটা ময়লা হয়ে গেছে, তাই ধুয়ে দিয়েছি। ভালো হয়েছে না দাদা? হ্যাঁ, কি করলি ভাই আমার?